ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে বাংলাদেশের ১২,৭৭,১১,৭৯৫ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন আসন ভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় ৫০০রও বেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করা আরেক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কাজের কারণে শনিবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজধানী সহ তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ থাকবে। শুক্রবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আর মাত্র কয়েক ঘন্টা পর বিপিএল এর ফাইনালে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এর আগে উন্মোচন করা হবে বিপিএল এর নতুন ট্রফি। বিকেল 4:30টায় হবে ট্রফি উন্মোচন। হেলিকপ্টার যোগে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।